অন্নপূর্ণা যোজনায়। নমস্কার। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিলেন জুলাই মাসের 1 তারিখে টাকা প্রত্যেকের ঢুকছে, কিন্তু প্রত্যেকের টাকা পাচ্ছে না। কারা টাকা পাবে, কাদের কাদের নাম বাদ যাবে এবং কি ভুল করলে আপনি জুলাই মাসে টাকা পাবেন না এবং মাসিক প্রকল্প বা অন্নপূর্ণা যোজনার দরুন মাসে যে 3,000 টাকা সরকারি তহবিল থেকে আপনার পাওয়ার কথা, সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো সমস্তটা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং এই মুহূর্তের তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, সম্পূর্ণভাবে জানতে পারবেন যে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে ঢুকবে কিনা। কাজেই ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, যাতে আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য সবার প্রথমে পেয়ে যান। সেই কারণেই আপনাদের জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, অবশ্যই কালো কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দিন। তো সবার প্রথমেই আমরা দেখে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাকচুয়াল কি জানালেন, তারপরে কারা পাবেন না এবং কারা কোন ভুল করলে পাচ্ছেন না সেটাও বলবো। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবে। তার মানে আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা যোজনা আর যে টাকা যারা ফর্ম ফিল আপ করেছেন, হয়তো অনলাইনে করেছেন কিংবা অফলাইনে করেছেন, প্রত্যেকের টাকা কিন্তু 1 জুলাই পাওয়া যাবে তা নিয়ে কিন্তু জানিয়ে দিল। এবং মাসে আর্থিক অনুদান কিন্তু 3,000 টাকা করেই দেওয়া হবে, যেটা আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, তেমনই কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন। অলরেডি এখনের কথা যদি বলি, এই পুরো বিষয়টা সরকারি ব্যাংকেই সরাসরি ব্যাংকেই কিন্তু আপনার প্রতি মাসে 3,000 টাকা ঢুকে যাবে, যার জন্য আবার বলে দেওয়া হয়েছে যে ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকবে, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার আর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। আপনার কি লিঙ্ক করা আছে তাহলে অবশ্যই জানিয়ে নিন। এবং রাজ্যে আর্থিক সহায়তা এখানে শুধুমাত্র মা বোন দিদিদেরই দেওয়া হবে, অর্থাৎ মহিলাদেরই দেওয়া হবে, এটাও কনফার্ম। একই সাথে যে স্বচ্ছতা এবং যাচাই করা হবে এবং এই যাচাই প্রক্রিয়ায় বা ভেরিফিকেশানে বেশিরভাগ নাম বাদ যাবে, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং সম্পূর্ণভাবে ভারতীয় হওয়ার সত্ত্বেও বাদ যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কারভাবে বোঝা গেল বহু মানুষ কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবে। কি কি এলিজিবল ক্রাইটেরিয়া থাকলে একে একে বলছি। প্রথম কথা বলে রাখি, এখনও পর্যন্ত 1,05,00,000 মোট নথিভুক্ত আবেদন অনলাইন এবং অফলাইন মিলিয়ে পোর্টালে আপলোড হয়েছে। যারা অফলাইনে আবেদন করেছেন অনেক বেশি আবেদন হয়েছে, এখনও পর্যন্ত অফলাইনে যারা আবেদন করেছেন তাদেরটা অফিসার, আমি বলেছি যে অফিসার রয়েছে তারা অলরেডি সেটাকে অনলাইনে তুলবে। তো যারা অনলাইনে আবেদন করেছেন ডাইরেক্টলি অনলাইনে উঠে গেছে, যারা অফলাইনে আবেদন করেছেন হাতে লিখে সেটা অনলাইনে দেখে দেখে আপলোড করেছে অফিসিয়ালগণ ব্যক্তিগণ। তো সব মিলিয়ে অনলাইন এবং অফলাইনে যারা অনলাইনে আবেদন করেছেন এবং অফলাইনে জমা দিয়েছিলেন তাদের নাম যেটা অনলাইনে উঠেছে, সব মিলিয়ে 1,05,00,000 নাম অটোমেটিকলি অনলাইনে উঠেছে এই মুহূর্তে। এবং 28 লক্ষ, যেটা শোনা যাচ্ছে যে 28 লক্ষ কিন্তু সফলভাবে যাচাইকৃত হয়েছে এবং যারা টাকা অলরেডি পেয়ে গেছে। 28 লক্ষ মানুষ কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে, যেটা শোনা গেছে। এবং বাকি আবেদনকারীদের ফর্ম বর্তমানে ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, সব যাচাই সফল হলেই টাকা পাঠানো হবে। ভেরিফিকেশান লেভেলে রয়েছে, বাকি অ্যাপ্লিকেশানগুলো টাকা তাদের পাঠানো হবে, কিন্তু কিছু কিছু মানুষের নাম বাদ যেতে পারে।
সেটা বলছি। প্রথম হচ্ছে টাকা দেওয়ার সময়সীমা 3রা জুন প্রথম দফা, 3রা জুন মাসের প্রথম দফায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসে 3000 টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় দফা বলা হচ্ছে যে জুলাই মাসের 1 জুন, ঠিক আছে, 1 জুন পরবর্তী পর্যায়ে মানে সেকেন্ড ধাপে, ঠিক আছে, যেটা বড় 3 তারিখেই শুধু পাঠানো হয়নি, 3 তারিখে স্যাংশন হয়েছে, অনেকের 7 তারিখেও ঢুকেছে, 8 তারিখেও ঢুকেছে। তো প্রথম দফায় 3 তারিখে রিলিজ করা হয়েছিল ভেরিফিকেশন করে, এবং সেকেন্ড দফায় বলছে জুলাই মাসের 1 তারিখে রিলিজ করা হবে, যেখানে নতুন ভেরিফিকেশন হওয়ার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং পূর্বের বকেয়া টাকাও তারা ধাপে ধাপে পাবে। ঠিক আছে, এই মাসে যে 3000 টাকা সেটা তো আপনারা পেলেন না, প্লাস পরবর্তী মাসের আবার 3000 টাকা হচ্ছে, তার টোটাল 3000 6000 টাকা হচ্ছে আপনাদের, মানে আগের মাসের টাকাও আপনারা পাবেন, 6000 টাকা আপনি টোটাল পাচ্ছেন। ঠিক আছে, তাহলে 3 প্লাস 3000 6000 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে ঢুকবে। যারা এ মাসে টাকা পাচ্ছেন না, যদি বকেয়া টাকা দেওয়ার কথা বলেছেন, সেক্ষেত্রে 3000 আগের মাসের এবং এ মাসের 3000, টোটাল 6000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কেন এত কড়াভাবে ভেরিফিকেশন হবে? প্রথম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বিভিন্ন দুর্নীতি হয়েছে, অযোগ্য ব্যক্তি এবং পুরুষদেরও টাকা পাঠানো হয়েছে। প্রায় মুর্শিদাবাদের জঙ্গিপুরেই প্রায় 4000 থেকে 4500 পুরুষ কিন্তু এই নদিয়ার কৃষ্ণনগরে 173 জন পুরুষ এবং এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রায় 4000 থেকে 4500 পুরুষ এবং নদিয়ার কৃষ্ণনগরে প্রায় 173 জন পুরুষের অ্যাকাউন্টে টাকা তুলে নেয়, যেটা তদন্তকারী সংস্থা জানতে চাইছে যে কেন এরকম হলো। মানে বুঝতেই পারছেন, প্রায় 4500-এরও বেশি মানুষ যারা পুরুষ ছিলেন তারাও কিন্তু এই সুবিধা নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে, যদিও মহিলাদের প্রকল্প। এবার বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি কী হবে? 100% নিশ্চিত করে প্রকৃত যোগ্য মহিলাদেরই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং সরকারি টাকা যেন শুধুমাত্র প্রাপকদের হাতেই পৌঁছায় সেদিকে দেখা হবে, এবং যার জন্য পরিচয় যাচাই করা হবে, প্রকৃত উপভোক্তারা মহিলা হওয়া বাধ্যতামূলক। দ্বিতীয় হচ্ছে শিক্ষার শর্ত, সন্তানদের মূল ধারায় সরকারি বা সরকার অনুমোদিত শিক্ষায় যুক্ত থাকতে হবে। মানে পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আগের দিন জানিয়ে দিয়েছেন যে এখানে যারা অ্যাকচুয়ালি 2000 মানে 3000 টাকা করে পাওয়ার জন্য সরকারি তহবিল থেকে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাদের ছেলেমেয়ে যাতে সরকারি কিংবা সরকারি প্রসিত বা মাদ্রাসা বা এই সমস্ত জায়গায় যদি পড়াশোনা করেন, মানে রাজ্যের সরকারি পাঠ্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে যারা পড়াচ্ছেন, তাহলেই কিন্তু তারা পাবেন। এবার এখানে স্বাস্থ্যের শর্তও বলা হয়েছে, শিশুদের সরকারি টিকাকরণ বা ভ্যাকসিনেশনের কর্মসূচিতে অংশগ্রহণ। যারা ধরুন যে শিশুদের সরকারি টিকাকরণ করায়নি বা টিকাকরণ দেয়নি, তারাও কিন্তু পাবে না, এখানে সেটাও বলা হচ্ছে যে টিকাকরণ কমপ্লিট লাগবে শিশুদের। তো এই 3টে শর্ত একত্রে পূরণ হলেই ভেরিফিকেশন সফল হবে। মানে যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই অনুযায়ী কিন্তু প্রথম মহিলা হতে হবে, দ্বিতীয় আপনাদের যে সন্তান বা সন্তানী রয়েছে তাদের সরকার বা সরকার প্রসিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরত হতে হবে, একই সাথে স্বাস্থ্যের শর্ত এখানে বলে দিয়ে আছে, পোলিও বা ভ্যাকসিনেশন যদি না থাকে তাহলেও সমস্যা হবে, সন্তানদের প্রপার ভ্যাকসিনেশন হওয়া দরকার। তো এই সমস্ত বিষয় তিনি উল্লেখ করেছেন, এই সমস্তটা ঠিক থাকলে ডিবিটির মাধ্যমে 3000 টাকা কিন্তু ঢুকে যাবে। এবার এখানে সরকারি স্কুলের কথা বলেছে, যোগ্য, যেটা বললাম সরকারি অনুমোদিত বেসরকারি স্কুল যদি হয় তাহলেও যোগ্য, প্রাইভেট স্কুল হলেও যোগ্য, সেটা সিবিএসই রাজ্য বোর্ডের হতে হবে, এবং অনুমোদিত বা মূল ধারার বাইরের প্রতিষ্ঠান যদি হয় বা যে কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা, মানে ধর্মীয় শিক্ষা হয় এবং ভারত বিরোধী বা সরকার বিরোধী শিক্ষা দেয়া হয়, তাহলে কিন্তু তারা এই প্রকল্প থেকে হবে। যদি আপনাদের সন্তান এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, ভারত বিরোধী কথাবার্তা বলা হচ্ছে বা সরকার বিরোধী শিক্ষা প্রদান করা হচ্ছে, তাহলে কিন্তু তারা পাবে না, এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
তো এখানে সমস্ত বিষয়টা আপনাদের ক্লিয়ার, মানে এখানে সরকারি টিকাকরণ সম্পন্ন করতে হবে এবং টিকাকরণ যদি বয়কট হয় বা যারা জন্ম নিয়ন্ত্রণে গুজব বা অন্য কারণে সরকারি ভ্যাকসিনেশনে অংশগ্রহণ করছে না তাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হবে। ঠিক আছে, শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে, সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের টিকাকরণ বা জন্মের টিকা থেকে শুরু করে পোলিও বা অন্যান্য টিকাকরণ যথা সময়ে দিতে হবে, নয়তো সমস্ত সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবে, এমনই বিষয় বলেছেন। যে এ সরকার পরিচালনা করছেন স্বাস্থ্য কর্মসূচি, যার দ্বারা প্রত্যেককে নিয়মিত ও তার বয়স অনুযায়ী তাকে সমস্ত টিকা বা ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে। এবার বলে রাখি আবেদনের পরবর্তী পদক্ষেপ। আবেদন আপনারা করেছেন জনকল্যাণমূলক শিবিরে গিয়ে অনলাইনে বা নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করেছেন এবং এখানে ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে এখানে প্রয়োজন হলে বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হতে পারে, আপনার বাড়ি গিয়েও তথ্য যাচাই করা হতে পারে, কিন্তু এটা আবার বলছি কোনো অফিসিয়াল তথ্য না। এখানে কিছু কিছু পঞ্চায়েতের আন্ডারে, পৌরসভার আন্ডারে তারা নিজেরা ভালো করে স্বচ্ছতা যাচাই করার জন্য, ভেরিফিকেশন করার জন্য তারা বাড়ি বাড়ি গিয়েও ভেরিফিকেশন করছে। কিন্তু সর্ব জায়গায় যে ভেরিফিকেশন বাড়ি গিয়ে হবে এমন ব্যাপার নয়। তারপরে অনুমোদিত অর্থপ্রাপ্ত ডিবিডি, যে জুলাই মাসের 1 তারিখে 3000 টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, যেটা প্রত্যেকে বলে রাখি। এবার বলে রাখি যে এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, যেটা বললাম এখানে যে 3000 প্লাস 3000, আর যারা এই মাসে পাবেন না তাদের টোটাল 6000 টাকা কিন্তু ঢুকবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বকেয়া যে টাকাটা রয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এখানে বলে রাখি শেষ কথা, যেটা আপনাদের কোনো উদ্বেগের কারণ নেই, আপনি প্রকৃত যোগ্য হলে আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত এবং এ মাসের বকেয়া টাকাও আপনি পেয়ে যাবেন। এবং যাদের অ্যাকাউন্টে প্রথম দফায় 3 জুনে টাকা ঢুকেছে কিনা তারা যাচাই একবার করে নিন। আর এখন আবেদন না করে থাকলে নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করুন, কিংবা অনলাইনেও আবেদন চালু আছে, অনলাইনেও আবেদন করতে পারেন। আবেদন কিভাবে করবেন তা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলে গেলে কিন্তু একটা বিষয় দেখতে পারবেন, 2-3টে বিষয় আমি বলেছি। উজ্জ্বলা গ্যাস এর জন্য আবেদন, যারা ফ্রিতে গ্যাস পেতে চাইছেন তারা আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতার অনলাইন আবেদন যেহেতু এখন বন্ধ আছে সেটা আমি বলছি না, অফলাইন আবেদন অফলাইনে আবেদন করতে পারেন। বার্ধক্য ভাতা ফর্ম নিয়ে পঞ্চায়েত থেকে ফিল আপ করে জমা দিতে পারেন। একই সাথে আয়ুষ্মান ভারত এর জন্য আপনারা আবেদন করতে পারেন এবং যুবশক্তির আবেদন প্রক্রিয়া নিয়ে খুব তাড়াতাড়ি ইনফরমেশান আসবে, যেহেতু জানিয়েছে খুব তাড়াতাড়ি এটাও কিন্তু চালু হবে। তো এই সমস্ত বিষয় বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এটা একটা ভালো দিকই যে আমি চাই তো প্রত্যেকে টাকা পাক যারা যোগ্য, এবং একই সাথে বকেয়া যে টাকাটা সেটা মিলিয়ে আপনার অ্যাকাউন্টে জুলাই মাসে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 6000 টাকা ঢুকতে চলেছে ভেরিফিকেশনের পর। সমস্তটা জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।